লোকজন দেখো করতো ছাদের উপরে, ওরে লোক, তাও তোমার লোক কম হয়ে গেছে, তোর লোক ছাদে চার সাইডে জানি না। দেখো আলপনা কিন্তু গেছে সামনে কি সুন্দর করে। এটা হচ্ছে মায়াপুরের আপাতত রথযাত্রা, এটা আমি ফার্স্ট টাইম দেখছি, সিরিয়াসলি বলছি ভালো লাগছে। চলে এসেছি এখন আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, এ দেখো পিছনে বাস স্ট্যান্ড আছে। তো এখান থেকে এখন আমরা আবার বাস ধরছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বিখ্যাত ইস্কন মন্দিরে যাব। ইস্কন মন্দির, মিস্টেক হয়ে গেছে, ইস্কন মন্দিরে যাব সবচেয়ে বড়। ওখানে রথযাত্রা মনে হয় এতক্ষণ মনে হয় শুরু হয়ে গেছে, আমরা যাব গিয়ে দেখা যাক। হঠাৎ করে প্ল্যান করেছি তাই একটু লেট হয়ে গেছে, তো গিয়ে ওখানে গিয়ে ভিডিওটা অন করছি। শুনছি তো অনেকের কাছে যে ওই জায়গা আমার নো এন্ট্রি করে দিয়েছে, তাও দেখছি ওই জায়গা গিয়ে যদি পুরো একদম মন্দিরের সামনে আমি তো ভালো, নাহলে অনেকখানি হাঁটতে হবে। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবা, খুব মজা হবে ভিডিওটায়। আর যারা যারা ভিডিওটা ফুল দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। টাটা। তো গাইস আমরা চলে এসেছি এখন মায়াপুরে, তোমাদেরকে আরও কিছু বলিনি যে আমরা কোথায় এসেছি মেন কথা। তো দেখতে পাচ্ছ চারিদিকে পুরো গাড়ি ভরা, তো নো এন্ট্রি করে দিয়েছে সব রাস্তা, এ তো ছবি তুলে পাচ্ছে না। আর এখানে কিছু দেখা যাচ্ছে না, কি বলছি কি না বলছি কিছু বুঝে যাচ্ছে না। তো মায়াপুরে এখন হাঁটতে হবে অনেকখানি, এটা বলছি ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে একটা হঠাৎ করে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, ওটা এখন বলা যাবে না। আমি যাচ্ছি, আমার বন্ধু হচ্ছে দেখো ব্লগ, ও কিন্তু ব্লগ বানাচ্ছে, প্রিন্স। তো ওর ইউটিউবের নাম হচ্ছে ব্লগ উইথ প্রিন্স, তো নামটা অতটা মনে রাখা। তো আমি যাচ্ছি, ও যাচ্ছে, ওর একটা দাদু আছে, মানে বাংলাদেশ থেকে এসছে আঙ্কেল। তো আমরা যাচ্ছি, ও আঙ্কেলটা আগে যাচ্ছে। তো অনেক লেট হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আমাদের, হঠাৎ এটা হচ্ছে আমাদের বেরোনো, কি বলবো এখন প্রায় 1:30 বাজে, আর এখন আমরা বেরোচ্ছি। যাই গিয়ে সব কিছু করবো, খুব মজা করবো। আমরা দুজন ব্লগারই যাচ্ছি, খুব মজা হবে। হয়েছে, তোর কাজ হয়ে গেছে, চলো যাই গিয়ে সব কিছু তোমাদের খুলে বলছি। চলে এসেছি এখন আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, এ দেখো পিছনে বাস স্ট্যান্ড আছে। তো এখান থেকে এখন আমরা আবার বাস ধরছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বিখ্যাত ইস্কন মন্দিরে যাব। ইস্কন মন্দির, মিস্টেক হয়ে গেছে, ইস্কন মন্দিরে যাব সবচেয়ে বড়। ওখানে রথযাত্রা মনে হয় এতক্ষণ মনে হয় শুরু হয়ে গেছে, আমরা যাব গিয়ে দেখা যাক। হঠাৎ করে প্ল্যান করেছি তাই একটু লেট হয়ে গেছে, তো গিয়ে ওখানে গিয়ে ভিডিওটা অন করছি। শুনছি তো অনেকের কাছে যে ওই জায়গা আমার নো এন্ট্রি করে দিয়েছে, তাও দেখছি ওই জায়গা গিয়ে যদি পুরো একদম মন্দিরের সামনে আমি তো ভালো, নাহলে অনেকখানি হাঁটতে হবে। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবা, খুব মজা হবে ভিডিওটায়। আর যারা যারা ভিডিওটা ফুল দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। টাটা। তো গাইস আমরা চলে এসেছি এখন মায়াপুরে, তোমাদেরকে আরও কিছু বলিনি যে আমরা কোথায় এসেছি মেন কথা। তো দেখতে পাচ্ছ চারিদিকে পুরো গাড়ি ভরা, তো নো এন্ট্রি করে দিয়েছে সব রাস্তা, এ তো ছবি তুলে পাচ্ছে না। আর এখানে কিছু দেখা যাচ্ছে না, কি বলছি কি না বলছি কিছু বুঝে যাচ্ছে না। তো মায়াপুরে এখন হাঁটতে হবে অনেকখানি, এটা বলছি ঠিক আছে। তোরা এই জায়গায় এসে যে মানে কি বলবো, রোদ, কিন্তু এই জায়গায় আবহাওয়া মানে আবহাওয়াটা অনেক ভালো। গ্রামের দিকে তো মাঠ ঘাট, ব্লগার তো ব্লগার করেই যাচ্ছে, ভিডিও করেই যাচ্ছে। তো যাই দেখি কেমন ছেড়ে যাই গিয়ে দেখি সামনে, ওর দাদু তো পুরো সামনে চলে এসছে, ও দেখো সেই স্পিড হাঁটছে। ফোন কর, ফোন কর দাদুকে, ফোন কর, ফোন কর। কত কত নেবে, কত মন্দির কত করে? 100 টাকা না, 3 জনের কত? 3 জনের 150 টাকা পড়ছে। ও কত ভাই, মেরে খাচ্ছে রে টাকা। এই যাবো না, যাবো না, যাবো না। হ্যাঁ আরে এই তো বাড়ি 2 কিলোমিটার, তো 150 টাকা টাকা কিছু আমরা নাকি বড় লোকের বাচ্চা, এই দেখো বড় লোকের ছেলে, 2 কিলোমিটার যাবো তাই 150 টাকা নিয়ে নেবে। মানুষ হলি না, আরে চ গালাগালি দিচ্ছে, গালাগালি। তো চলো যাই গিয়ে খুব মজা করবো, কিন্তু এত রোদের ভিতরে কথা বলতে পারছি না। মাইকটা আছে আমার ব্যাগে, আছে মাইকটা এখন বের করিনি, মন্দিরে গিয়ে বের করবো। আমার লাগবে না, আমার গলায় জোর আছে, এর গলায় জোর নেই, এর লাগবে। চলো যাই দেখছি।
আমি মানে এডিট করা যেমন আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর মায়াপুর রথ আর আমি কিন্তু অনেকদিন ধরে মাইকে ইউজ করি, 3 মাস ভাবে ইউজ করি। মাইকের কোয়ালিটি কেমন আমি ঠিক বলতে পারছি না, তো আমি পারলে এদিকে একটু ঠিক করে দিতে পারবো। আর চলো সামনে দেখাচ্ছি তোমার মায়াপুরের আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ইস্কন মন্দিরের রথ যাত্রা। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি। আর এই জগন্নাথ দেখিয়ে তোমাদের সবারই, আর ওইখানে কিছু ব্লগ করছে, ওখানে নাচ হচ্ছে। মাঠটার জন্য কিন্তু গরু এসছে, এরকম আস্তে আস্তে গরু এনেছে, এরকম মিটে কিন্তু শীত মানে চালাচ্ছে কিন্তু রাম লক্ষ্মণ আর এই সীতা, আর ওটা কিন্তু বজরংবলী আছে সঙ্গে। আর এটা হচ্ছে এটা গেল সামনে বলে রথ নাকি না, এটাই ওটাই আমার স্ট্যান্ডটা ও নিয়ে নিচ্ছে, ও অর্চনার দ্বারা ভিডিও করা, তার জন্য বললাম আমার স্ট্যান্ডটা তুই নিলে আমি হাতে হাতে আমার ঠিক আছে আর বলে দেবো। পিছনে শুধু পিছনে এই দেখো গরু, কৃষ্ণ বলরাম আছে জায়গা, আর শিব কিন্তু গরুটা মানে চালাচ্ছে। মানে আমার জন্য ফার্স্ট টাইম দেখা রথযাত্রা আসছে মায়াপুরে, তো ভালো লাগছে এই জায়গাটা হট করে এসেছি। এখান থেকে সেটা এখন কিন্তু মায়াপুরে যাবে। তো চলো পুরো ভিডিও দেখাচ্ছি, স্কিপ করো না। লোকজন দেখো কত ছাদের উপরে, ওরে লোক, তাও তোমার লোক কম হয়ে গেছে। তোর লোক ছাদে চার সাইডে কত লোক, গাদা লোক চার সাইডে। ওরা মিডলে কিন্তু আলপনা হয়ে গেছে রং দিয়ে, সামনে গিয়ে দেখাচ্ছি আলপনা হয়ে গেছে। আলপনা দেখতে পাচ্ছ জানি না, দেখো আলপনা কিন্তু দেখেছে সামনে কি সুন্দর করে। এটা হচ্ছে মায়াপুরের আপাতত রথযাত্রা, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। সিরিয়াসলি বলছি ভালো লাগছে। তোমরা কে কে এসছো রথযাত্রা দেখতে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাও। ও কিন্তু ভিডিও বানানো শুরু করে দিয়েছে, মিনি ব্লগ। আমি কিন্তু মিনি ব্লগ এখনো বানাইনি। লোক দাও চার সাইড, লোক দাও, গাদা লোক, গাদা। একটা হাইট কত পুরো 5 ফুটের উপরে, সিং ধরে প্রায় 6 ফুট 6.5 ফুট একটা পুরো গরুর হাইট। গরু তো না, ষাঁড়ের হাইট, মিস্টেক হয়ে গেছে। ষাঁড়ের হাইট কত বড়। লোক দেখো, গাদা লোক, জুম করে দেখাচ্ছি, গাদা লোক, গাদা। নাচটা দেখো। বলতে অসুবিধা হচ্ছে, অনেকে মানে শুনতে না কথাটা। একবারে টান টান সামনে গিয়ে একদম এই সাইডগুলো শুধু ভিড়টা দেখো, ওই সাইডেও ভিড় আছে কিন্তু ওই সাইডটা দেখা যাচ্ছে, এই সাইডে ভিড় করে দেখো।
বন্ধুরা এই দেখো জগন্নাথের মাসি বাড়ি কিন্তু এটা এটা হচ্ছে মায়াপুরের রথ, ওর মানে ঘুরাতে নিয়ে গিয়েছিল এটা। এটা হচ্ছে মাসি বাড়ি কিন্তু জগন্নাথের। বন্ধুরা এত হাঁটা হাঁটলাম একটা কারণে উদ্দেশ্যের জন্য। এটা হচ্ছে আমাদের পুরো নদিয়ার ডিস্ট্রিক্টে সবচেয়ে বড় ইস্কন মন্দির মায়াপুরে। সত্যি বলছি মানে দেখে যা শান্তি লাগছে। অনেক হেঁটেছি, অনেক প্রায় নিয়ে করে 5 কিলোমিটারের উপরে হেঁটেছি, তাও কিন্তু এখন মূল ওই গেটে আসিনি, এখন অনেক দূর। কিন্তু অনেক কষ্ট করার পরে আমরা মেন সফলের দিকে আমরা চলে এসেছি, আমাদের ইস্কন মন্দিরে মায়াপুর। তো খুব মানে মনটা খুব ভালো লাগছে। তো যাই ভিতরে গিয়ে বলছি, কথা বেরোচ্ছে না, এত গরম পড়ছে। এখানে এসে একটা অন্যরকম গন্ধ এই জায়গায় এসে একটা পেট ভরে গেল। এখনো কিন্তু প্রায় হয়নি, ওই সাইডটা এখন কিন্তু হয়নি। মন্দিরের গেট কোনটা, কোন সাইডে? মন্দিরের গেট কোন সাইডে? মন্দিরের গেট জানি না কোন সাইডে মন্দিরের গেট। চলো দেখি মন্দিরের ভিতর যেতে পারি নাকি, দেখি। মন্দিরের ভিতর চলে এসেছি, আর এখানে আমরা জুতো এবং মোবাইল ফোন ব্যাগ এর ভিতর থবো। তারপর আমরা যেখানে সন্ধ্যা হতে হয় ওর ভিতরে যাব। ওর ভিতরে কিন্তু এখনো ভিড় আছে, তা ওই জায়গায় যাবো। আর ব্যাগ আর মোবাইলটা এখানে তুই দিই, এখন ভিডিও করা যাবে না, এসে আবার ভিডিওটা করবো। আমরা এখন চলে এসেছি মায়াপুরের মানে ঘাটের ধারে। এখান থেকে আমরা সোজা যাবো, কোথায় যাবো ভুলে গেলাম। কোথায় যাবো ভুলে গেলাম। এখান থেকে সোজা কোথায় যাবো ভুলে গেলাম। নবদ্বীপে যাবো, এখান থেকে সোজা নবদ্বীপ যাবো। নবদ্বীপ থেকে একটু ঘুরে ফিরে নিয়ে তারপর ওখান থেকে বাড়ি যাবো গাইস। তো চলো গিয়ে ভিডিওটা আমি লঞ্চ ছেড়ে দিল কিন্তু লঞ্চ ছেড়ে দিল গিয়ে বলছি। বন্ধুরা লঞ্চ চলে এসেছি, আর দাদু কিন্তু আমাদের সব খরচ দিয়ে আনছে। এখন আমরা কোথায় যাচ্ছি ভাই? এখন কোথায় যাচ্ছি? এখন এখান থেকে ওই পারে যাবো, ওই পার থেকে আরেক জায়গায় যাবো ঘুরতে। অনেকে ভিডিও রান করছি, কিছু বলতে পারছি না। কিন্তু টিকিট কেটে আমার কাছে 3টে টিকিটই পারবো, 3টা এখন নিচে 3 জনের প্রতি। আমরা এখন চার্জ না, এখন যা করবো সব এর মোবাইল দিয়ে ভিডিও করে আমার কাছ থেকে নেবো, বুঝলেন? আমরা ভুল করে অন্য জায়গায় চলে গেছিলাম, আবার টিকিট কাটলাম রিটার্ন 10 টাকা করে 3টে করলাম 3 জনের জন্য। তো এখান থেকে শুধু এখন যাবো নবদ্বীপ, আর এটা কিন্তু কৃষ্ণগড়ের লাইন ছিল, ওটা কৃষ্ণগড়ের ইয়ে আর নবদ্বীপে। এখন এখান থেকে যাবো সোজা গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি নবদ্বীপ স্টেশন, আর আমাদের একটা খুব খারাপ কাজ হয়ে গেছে। এর জন্যে আমাদের যে জায়গায় আমরা 9টার সময় বাড়ি পৌঁছিয়ে যাই, সেই জায়গা প্রিন্সের জন্য আমরা 12টা সাড়ে 12টার দিকে বাড়ি পৌঁছাবো। মানে নবদ্বীপ থেকে ব্যান্ডেল হবো, ব্যান্ডেল থেকে ঘুরে গেলাম, ব্যান্ডেল থেকে নৈহাটি হবো, নৈহাটির থেকে তারপরে গেদে লোকাল ধরবো। মানে এই প্রিন্সের জন্য আমাদের এত লেট হয়ে গেল, অনেক রাত হয়ে যাচ্ছে। তো চলো যাই, অ্যাডভেঞ্চার হবে আমাদের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। হাসিও লাগছে, কষ্ট হচ্ছে। 9টার সময় বাড়ি পৌঁছে যেতাম, সেই জায়গায় 12টার সময় পৌঁছাবো বাড়িতে।